আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 10 এর থার্ড লেকচার নিয়ে। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায়ের 18 নম্বর অঙ্ক পর্যন্ত প্র্যাকটিস করেছি। এখন আমরা শুরু করব 19 থেকে। 19 নম্বর ম্যাথ, দেখি কি লেখা আছে। একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে পৌঁছালো। উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। তো এটা একটা সৃজনশীল প্রশ্ন। দেখা যাচ্ছে এই প্রশ্নের সমাধানের জন্য এর যে প্রথম অংশটা, চলো আমরা একটা নদী দেখাই। তো আমরা এভাবে দ্বিমাত্রিক করেও আঁকতে পারি, আবার যদি চাই না ত্রিমাত্রিক নদী দেখাতে বলছে এবং চিত্রটি বর্ণনা সহ দেখাতে বলছে, একটু ত্রিমাত্রিক করে দেখাইলে ভালো হয়। মনে করো এটাই নদী, একটু বাঁকা করে দেখাচ্ছি, এটাই নদী। এই যে এটা নদী, এখান দিয়ে পানি বয়ে যাচ্ছে, এগুলো পানি বয়ে যাচ্ছে। আচ্ছা, নদীর এক তীরে, তার মানে এই জায়গাটাই ধরলাম, নদীর এক তীরে একজন লোক দেখলো, তাহলে এখানে দাঁড়িয়ে আছে একটা লোক, এর নাম দিলাম এ অবস্থানে। লোকটি দাঁড়িয়ে আছে কোথায়? এ অবস্থানে। এ অবস্থান থেকে দাঁড়িয়ে দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে 150 মিটার একটা লম্বা গাছ আছে, এবং তাহলে এই লোকের এটা সোজাসুজি, এই যে সোজাসুজি, এই যে এটা হচ্ছে সোজাসুজি অপর তীর। এই তীরে একটা গাছ আছে, গাছটা কিন্তু এইভাবে দাঁড়িয়ে আছে, এই যে মার্কারের মতো করে সোজা লম্বা ভাবে আছে। তো এটা তো আমরা 3D বা ত্রিমাত্রিক বিন্যাস এখানে দেখাতে পারবো না, তাই মনে করি এটাই সেই গাছ। এই দেখো, এটাই গাছ, এটাই গাছ, এই গাছটা দাঁড়িয়ে আছে, এবং গাছটা যে দাঁড়িয়ে আছে এটা ছিল নদী, এটা নদী। এই গাছটার নাম দিলাম নদীর অপর বিসি, বিসি একটা গাছ, এবং গাছের যে শীর্ষবিন্দু, ওই শীর্ষবিন্দু উন্নতি কোণ লোকটির কাছে এই বিন্দুতে কত? 30 ডিগ্রি। তাহলে এই উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। তাহলে আবার বুঝি যে এক্ষেত্রে কিন্তু তোমরা ভালো করে চিন্তা করো যে এখানে যদি এটা নদীর এই তীর হয়, ওটা ওই তীর হয়, এখানে একটা সোজা গাছ আছে, তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু। দেখো, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর এখানে সোজা গাছ। তাহলে এই এ বি, এটা সি, তাহলে এসি রেখা, এই যে কোণ এ বি সি, বি কোণটা কিন্তু 90 ডিগ্রি। অতএব গাছ কিন্তু সোজা ভাবে দাঁড়িয়ে আছে, তাই এখানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। মনে রেখো, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। ওকে, এখন দেখি লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে, দেখো স্রোত মনে করি এদিক থেকে এইদিকে আসছে, এদিকে স্রোত আসছে। ওকে, এখন লোকটা এই সোজা এ থেকে গাছের গোড়া সোজা একটা নৌকা নিয়ে যাওয়ার জন্য স্টার্ট করেছে, কিন্তু স্রোতের কারণে সে এই সোজা না যাইতে পেরে একটু এই স্রোতের এদিকে চলে এসছে, এবং ডি বিন্দুতে নদীর ওই পারে পৌঁছেছে। এবং কোথা থেকে পৌঁছেছে? গাছ থেকে 10 মিটার, দেখো গাছ থেকে 10 মিটার দূরে যেয়ে পৌঁছেছে, আর এটা সমান 150 মিটার। এই ছিল ইনফরমেশন। ও ল্যাঙ্গুয়েজ তোমরা নিশ্চয়ই লিখতে পারবা। কি লিখবে বলো তো? যে মনে করি এবি নদীর বিস্তার, এক্ষেত্রে বিসি গাছের দৈর্ঘ্য সমান 150 মিটার, গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ কোণ সি এ বি সমান 30 ডিগ্রি, এবং লোকটি এডি দূরত্ব অতিক্রম করলো, এবং গাছের গোড়া থেকে 10 মিটার অর্থাৎ বিডি সমান 10 মিটার দূরত্ব যে ডি বিন্দুতে নৌকাটা থামলো। এরপরের প্রশ্ন, খ নম্বর, দেখো লেখা আছে নদীর বিস্তার নির্ণয় করো। খ নম্বরের জন্য কি করতে পারো? নদীর বিস্তার বোঝাই যাচ্ছে, বিস্তার হচ্ছে এই এবি, এবি হচ্ছে বিস্তার। তাহলে এবি হচ্ছে আমাদের ভূমি, আর এই বিসি লম্ব। আমার লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে, লম্ব বাই ভূমি সমান tan থিটা না? তাহলে এখন ত্রিভুজ এ বি সি এ, এই ত্রিভুজে কি পাওয়া যাবে? এই ত্রিভুজে লম্ব বাই ভূমি tan
ট্যান নাম কি, ট্যান কোণ সি এ বি সমান সমান বিসি ডিভাইডেড বাই এবি, বা ট্যান 30 ডিগ্রি সমান সমান বিসির মান 150 ডিভাইডেড বাই এবির মান বের করতে হবে, বা আমরা লিখতে পারলাম 1/√3 সমান সমান 150 ডিভাইডেড বাই এবি। অতএব এবি সমান সমান 150√3 এত মিটার। এখন আমরা ক্যালকুলেটরে দশমিক অংশ এনে দিতে পারবো কত মিটার, আশা করি পারবা। এখন খ নম্বর অঙ্কের জন্য আলাদাভাবে তুমি দেখাই দিতে পারো যে এইটুকু নিয়ে কাজ করা হয়েছে, কোনটা নিয়ে, এ বি সি, যেখানে এটা 30 ডিগ্রি আর এটা 150 মিটার, দেখাই দিতে পারো। ওকে, এখন গ নম্বর প্রশ্ন। গ নম্বর কি চাইছে, গ নম্বর দেখাতে বলেছে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো। লোকটি যেখান থেকে যাত্রা শুরু করেছে আর যেখানে গেছে ওই জায়গার দূরত্ব, তাহলে নিশ্চয়ই এডি বের করতে হবে না। তাহলে এডি যদি বের করতে হয়, আবার যদি তুমি দেখো এটা নদীর এই পার এ, ওই পারের গাছের বিন্দু, গাছের গোড়ার বিন্দু কি বি, লোকটি গেছে এই এ থেকে কোথা পর্যন্ত, এই এ থেকে গেছে ডি তে, তাহলে এটা ডি আর এটা কত মিটার, 10 মিটার। আর এ বির দূরত্ব কিন্তু তুমি বের করলে, এই যে গতে এ বির দূরত্ব বের করেছো, একটা এ বির দূরত্ব বের হয়ে আছে এবং এ বির মান তুমি জানো আর এই বিডির মান জানো, তাহলে এখন লিখতে পারবা অতএব এ বি ডি সমকোণী ত্রিভুজে, এ বি ডি সমকোণী ত্রিভুজে কি লেখা যাবে, এই এডি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার যোগ বিডি স্কয়ার। এক্ষেত্রে তোমরা অতএব এডি সমান সমান √ওভার এ বি স্কয়ার যোগ বিডি স্কয়ার। সরি, কারেন্ট চলে গেছে, আশা করি তবুও দেখা যাবে। আচ্ছা, তাহলে এভাবে এবির মান আর বিডির মান যদি বসিয়ে দাও, ইনশাল্লাহ এখানেও কত মিটার এসে যাবে। এখন আমরা 19-এর পর করতে যাব 20 নম্বর। 20 নম্বর প্র্যাকটিস করছি। দেখো 20 নম্বর আছে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বা ভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের সাথ বরাবর ঠেস দিয়ে রাখা হলো। আচ্ছা চলো ছবি আঁকি। এটা মাটি, এটা হচ্ছে একটা বিল্ডিং, আর বিল্ডিং এর এটাই হচ্ছে এক সাইডের দেওয়াল। তো এখানে একটা মই রাখা আছে, এই দেখো এমন ভাবে মইটা রাখা আছে, এটাই সেই মই। মইটা হচ্ছে, আচ্ছা বিল্ডিং এর দেওয়ালের নাম দিলাম এবি দেওয়াল, এখন মইটার নাম এসি। এমন ভাবে এই মইয়ের দেওয়ালে ঠ্যাস দিয়ে রাখা আছে যে মইটি দেওয়ালের সাথ বরাবর স্পর্শ করেছে এবং এখানে উন্নতি কোণ হয়েছে 60 ডিগ্রি। ভালো করে বুঝি আমরা। 16 মিটার দীর্ঘ একটি মই, তাহলে মইটার দৈর্ঘ্য কত, 16 মিটার। কত মিটার, 16 মিটার দীর্ঘ। তাহলে 16 মিটার দীর্ঘ একটি মই, তাহলে দেওয়াল আমাদের দেখানোর দরকার নেই, পুরো বিল্ডিং দেখানোর দরকার নেই, এই সেই ছবি। ওকে, এখন প্রশ্নটা হলো যে 16 মিটার দীর্ঘ একটি মই, এই যে এসি একটি মই দণ্ডায়মান একটি দেওয়ালের সাথ বরাবর ঠ্যাস দিয়ে রাখা হলো, ফলে এটি এই মইটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আমরা ল্যাঙ্গুয়েজ লিখতে পারবো, দেখে দেখি। এখন বললো যে উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁকো। এটা পারবা। খ নম্বর দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তাহলে খ নম্বর কি বলেছে, দেওয়ালের উচ্চতা। দেখেই বোঝা যাচ্ছে দেওয়ালের উচ্চতা এবি বের করতে বলেছে। তো অতিভুজের মান দেওয়া আছে, তোমার লম্ব বের করতে হবে। তাহলে লম্ব বাই অতিভুজ সমান কি, দেখো দেওয়ালের উচ্চতা বের করতে হবে, মই মানে অতিভুজ দেওয়া আছে। তাহলে ত্রিভুজ এ বি সি এ কি লিখবো, সাইন কোণ এসিবি সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, বা সাইন 60 ডিগ্রি সমান লম্ব এবি ডিভাইডেড বাই এসি, এসির মান 16 মিটার, বা √3/2 সমান সমান এবি বাই 16, বা এবি সমান সমান √3 × 16 ডিভাইডেড বাই 2। অতএব কত
মিটার তুমি কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, গ নম্বর অঙ্কটাই কি চাইছে একটু দেখি আমরা। গ নম্বর বললো যে দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটির ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে দেখা যাক, মইটি যখন এই অবস্থায় আছে, দেখো মইটি যখন এই অবস্থায় আছে তখন সে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন গ নম্বর অঙ্কটা এরকম যে এই অবস্থায় যখন আছে মইটা, সে এখানে কিন্তু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এই 16 মিটার মইটা। এখন মইটাকে যদি আমরা এইদিকে আগায় নিয়ে যাই, এই সামনের দিকে আগিয়ে নিয়ে যাই, কোণের মান কিন্তু বেড়ে যাবে। তাহলে ওরা বলছে যে মইটা ভূমিতে এই সি বিন্দুতে তো আছেই, টাচ করে আছে সি বিন্দুতে। এখন মইটাকে তাহলে তুমি কোন দিকে সরাইলে ভূমির সাথে উৎপন্ন কোণের মান কমে যাবে? নিশ্চয় এদিকে। এখন মইটাকে যদি এই দিকে সরিয়ে আনো তাহলে নিশ্চয় এই মইয়ের শীর্ষবিন্দু নিচে নেমে আসবে। এখন মইটাকে এই এসি বরাবর এইভাবে না রেখে যদি এইভাবে রাখা হয়, এই দেখো এইভাবে রাখা হয়, এটা কিন্তু মই। তাহলে এই ডি আর এটা ই, তাহলে মইয়ের ভূমি থেকে ই, সি থেকে ই পর্যন্ত সরাইছি, তাহলে এখানে কোণ উৎপন্ন হয়েছে 30 ডিগ্রি। ওকে, আর মই কিন্তু এখন সেই ডিই, ডিইটাই মই, এবং এসি যেমন 16 মিটার, ডিইউ কিন্তু 16 মিটার। ওকে, আমাদের প্রশ্ন যে মইটিকে কতটুকু সরালে, এই যে এটাই মনে করলাম এক্স বা ইসির মান বের করতে হবে, যে কতটুকু সরিয়েছি ইসি বরাবর। তাহলে এটাও ল্যাঙ্গুয়েজ লেখা যাবে, ধরি মইটিকে বিসি বরাবর বা সি বিন্দু হতে সিই দূরত্ব সরাইলে এটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এবং সেক্ষেত্রে উৎপন্ন কোণ বিইডি সমান 30 ডিগ্রি। আমাদের বের করতে হবে সিই এর মান। তবে একটা বিষয় খেয়াল করো, আমাদের যদি এই বিইডি এই ত্রিভুজের আমরা এই এই টোটাল বিইর মান বের করতে পারি, সেখান থেকে বিইর মান বের করতে পারলে বিই থেকে এই বিসি বাদ দিলে কিন্তু সিই পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে কাজ করতে পারি, যে এই এবিসি ত্রিভুজের আমার কিন্তু এই এসির মান জানা, অতিভুজ জানা, আবার এই লম্ব আমরা খতে বের করেছি, এবির মান আমার জানা। তাহলে এবির মান আমরা বের করে নিব এবিসি ত্রিভুজ থেকে, পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাহলে ত্রিভুজ এ বি সি এ বিসির মান বিসি সমান সমান রুট ওভার কি হবে, বা একবারে লিখো না, তোমরা এইভাবে লিখবা, বিসি স্কয়ার সমান সমান কি হবে বলো, বিসি স্কয়ার সমান হবে এসি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার। অতএব বিসি সমান সমান রুট ওভার এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। ওকে, এইভাবে তুমি এসির মান আর এবির মান বসিয়ে বিসি সমান কত মিটার বের করে নিলে। এখন বিসির মান বের করার পর এবার তোমার টার্গেট এই বিই বের করা। দেখো বিই, এই বিইর মান বের করা। তো বিইর মান কিভাবে বের করবা না, দেখো এই বিইর মান বের করা যাবে যে এই 30 ডিগ্রি মান দেওয়া আছে, আবার অতিভুজ দেওয়া আছে, তোমার ভূমি বের করতে হবে। তাহলে ত্রিভুজ বি সি ই এ, এই ত্রিভুজে কজ কোণ বিইডি, কজ থিটা সমান ভূমি বাই অতিভুজ, মানে বিই ডিভাইডেড বাই ডিই। ওকে, বা কজ কত ডিগ্রি 30 ডিগ্রি সমান সমান বিইর মান আমরা জানি না, তবে বিই সমান জানি বিসি প্লাস কি সিই। ওকে, এখন ডি এর মান কিন্তু জানি 16 মিটার, বা cos 30 ডিগ্রি আর sin 60 ডিগ্রি কিন্তু সেম। তাহলে এর মান কত, √3/2 সমান সমান বিসির মান কত বের করেছো এখানে বসিয়ে দিবা, বিসির মানটা বসিয়ে দিবা, একটা কিছু হবে প্লাস এই যে সিই ডিভাইডেড বাই 16। এভাবে এখান থেকে ক্যালকুলেশন করে তুমি অটোমেটিক সি এর মান বের করে নিতে পারবা। ওকে, তাহলে আমরা
19 নম্বর অঙ্কটা করলাম। এখন করতে যাচ্ছি এই অধ্যায়ের শেষ অঙ্ক 20 নম্বরটা। সরি, আমরা 20 নম্বর করলাম, এখন করতে যাচ্ছি এই অধ্যায়ের শেষ 21 নম্বর ম্যাথ। এবার দেখো চিত্রে সিডি সমান, আচ্ছা একটা চিত্র উদ্দীপকে দেওয়া আছে, এটাই সেই চিত্র। চিত্রের নাম হচ্ছে এবিসি। এবিসি আর চিত্রে এই এখানে আবার সরি এবিসি, এখানে এবিসি আর এটা ডি। চিত্রে সিডি সমান সমান 96 মিটার লিখেই দিয়েছে, এইটুকু হচ্ছে 96 মিটার। তারপর এখানে এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ আর এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, এইগুলো দেওয়া আছে। এখন প্রশ্ন, কোণ সিএডি এর মান কত ডিগ্রি পরিমাপ করো। প্রশ্ন হচ্ছে কোণ সিএডি মানে এই কোণটা কত ডিগ্রি বের করো। তবে ওই কোণটা বের করার জন্য দেখো এই কোণটার ত্রিভুজ এ মানে ত্রিভুজ সি এ ডি, এই ত্রিভুজের একটি কোণ এটা। তো ওটা বের করার জন্য আমরা কিন্তু এই ত্রিভুজ এ বি ডি এইটার চিন্তা করি। ত্রিভুজ এ বি ডি এর কোণ বি সমান কিন্তু 90 ডিগ্রি, এটা আমরা জানি। এই কোণটা 90 ডিগ্রি জানি। আবার মানে কোণ বি প্লাস কোণ ডি প্লাস কোণ বি এ ডি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন ত্রিভুজের, কোন বি এ ডি ত্রিভুজের। আচ্ছা এই ত্রিভুজটার যেহেতু, আবার এত বড় না করি আমরা, আচ্ছা তাও করি, যেহেতু স্টার্ট করছি বি 90 ডিগ্রি প্লাস এই ডি কোণটা হচ্ছে 30 ডিগ্রি প্লাস বি এ ডির মান বের হয়ে যাবে, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজে এই কোণগুলো সমান, কোণ বি এ ডি সমান 180 ডিগ্রি। অতএব 90 ডিগ্রি আর 30 ডিগ্রি 120 ডিগ্রি, অতএব কোণ বি এ ডি সমান সমান 60 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম এই টোটাল কোণটা 60 ডিগ্রি। এখন যদি টোটালটা 60 ডিগ্রি হয় তাহলে না এইভাবে কঠিন হয়ে যাবে। চলো আমরা শর্টকাটে করি। দেখো আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের কোণ এ সি ডি, এই ত্রিভুজের এই কোণটা 30 ডিগ্রি দেওয়া আছে, আর এটা টোটালটা যেহেতু 180 ডিগ্রি, তার থেকে এই 60 ডিগ্রি বাদ দিলে এটা থাকবে 120 ডিগ্রি, আর 120 এর সাথে এই 30 যোগ করলে হবে 150 ডিগ্রি। 150 এর সাথে 180 থেকে 150 বাদ দিলে এটা হবে 30 ডিগ্রি। আচ্ছা যাই হোক, তাহলে তুমি কিভাবে বের করে নিবা? তুমি এইভাবে বের করবা যে এক্ষেত্রে কোণ এ সি বি প্লাস কোণ এ সি ডি সমান 180 ডিগ্রি, মানে এক সরল কোণ, বা এ সি বির মান তো দেওয়া আছে 60 ডিগ্রি, যোগ কোণ এ সি ডি সমান 180 ডিগ্রি। অতএব কোণ এ সি ডি সমান সমান 120 ডিগ্রি বের করে নিলাম। কোনটাই এটা? এখন আবার এবার ওই ত্রিভুজে যাও। ত্রিভুজ এ সি ডি এ কোণ সি এ ডি প্লাস কোণ এ সি ডি প্লাস কোণ এ ডি সি সমান 180 ডিগ্রি, বা কোণ সি এ ডি যোগ এটার মান কত দেওয়া আছে, 1 এসিডি সমান 120 ডিগ্রি প্লাস এডিসি সমান 30 ডিগ্রি সমান কত আসবে, 180 ডিগ্রি। বোঝাই যাচ্ছে এটা 150 ডিগ্রি। অতএব কোণ সি এ ডি সমান 30 ডিগ্রি। অ্যান্সার। তো এই পারবা, এটা সহজ। এর পরের প্রশ্নটার দিকে যাই। এটা খ নম্বরে দিছে বিসি এর দৈর্ঘ্য কত। সো বিসি এর দৈর্ঘ্য কত, তা বিসি দৈর্ঘ্য চলো বের করা যাক, যে এই বিসি সমান সমান কত। তবে বিসির মান দেওয়া নেই, এখানে আছে কার মান, সিডির মান। চলো এই অঙ্কগুলোতে দুইটা ত্রিভুজ থাকায় দুইবার কাজ করলেই হয়ে যাবে। এখন আমরা আগে কোনটা নিয়ে কাজ করব, ছোট ত্রিভুজটা নিয়ে। ত্রিভুজ এ বি সি এ, এই ত্রিভুজে আমার বের করতে হবে বিসি। আর চলো লম্ব এ বি আছে, আমরা জানি লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। এ ট্যান
ট্যান কোণ এ সি বি সমান সমান লম্ব এ বি বাই ভূমি বিসি, বা ট্যান 60 ডিগ্রি সমান সমান এ বি ডিভাইডেড বাই বিসি, বা √3 সমান সমান এ বি বাই বিসি। অতএব দেখো আমার মান বের করে রাখি চলো, কারণ আমি বিসি কে নির্ণয় করতে চাই, এবি কে আমি চাই না। তাই এবি সমান সমান কি হবে? এবি সমান হবে √3 বিসি। এটা থাক 1 নম্বর। আবার আর একটা সমকোণী ত্রিভুজ আছে, আবার ত্রিভুজ এ বি ডি এ। এই ত্রিভুজে ট্যান নাম কি কোণ এ ডি বি সমান সমান এ বি ডিভাইডেড বাই বিডি, বা ট্যান 30 ডিগ্রি সমান সমান এ বির মানটা বসিয়ে দিব। এই যে এবির মান কত? √3 বিসি ডিভাইডেড বাই বিডির মান কি লিখতে পারি? যে বিসি প্লাস সিডি, বা এটা আমরা লিখবো 1/√3 সমান সমান √3 বিসি ডিভাইডেড বাই বিসি প্লাস সিডি সমান সমান 96, বা আর গুণ করলে আসে এটার সাথে এটার গুণ করলে 3 বিসি সমান সমান বিসি প্লাস 96, বা 2 বিসি সমান সমান 96। অতএব বিসি সমান সমান 48 এত মিটার। তাহলে বিসির মান আমরা পেয়ে গেলাম। কিন্তু তাহলে এই ত্রিভুজের বিসির মান আমরা 48 পেলাম না? ওকে, এখন পরবর্তী প্রশ্ন, ত্রিভুজ এসিডি এর পরিসীমা কত? কোনটা? দেখো ত্রিভুজ এসিডি, এই ত্রিভুজটার পরিসীমা কত? তো এই ত্রিভুজের দুটি বাহুর মান কিন্তু একটি বাহুর মান জানো, কার? সিডির মানটা তুমি জানো। আর বের করতে হবে কার মান? এডির মান একবার বের করতে হবে, আর এসির মান। তো এই গ নম্বরটার জন্য এটা ছিল খ নম্বর। এই গ নম্বর প্রশ্নের জন্য তুমি যখন বের করতে যাচ্ছ এসির মান, তখন এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করতে হবে, আর দেওয়া আছে কিন্তু ভূমি। তাহলে তুমি লিখতেই পারো ত্রিভুজ এ বি সি এ কজ কোণ এ সি বি সমান ভূমি বাই অতিভুজ এসি, এই যে, বা কজ 60 ডিগ্রি সমান সমান ভূমির বিসির মান 48 বের করে রেখেছো, আর এসির মান এসে যাবে, বা cos 60 ডিগ্রি মানে হাফ সমান সমান 48 ডিভাইডেড বাই এসি, বা অতএব এসি সমান সমান কত পেলে? 96 মিটার। তাহলে এসির মান যেহেতু পেয়ে গেলে 96, এখন তোমার বের করতে হবে এডির মান। তাহলে আবার ত্রিভুজ এ বি ডি এ কজ, দেখো কজ কোণ এ ডি বি সমান সমান ভূমি বিডি ডিভাইডেড বাই অতিভুজ এডি। তাহলে কজ কত ডিগ্রি? 30